দেখো বন্ধুরা, আজকে ঢাকা বোর্ড 2024 সালের সেট ও ফাংশনের সুন্দর একটি সৃজনশীল তোমাদের চোখের সামনে ধরে রেখেছি। একটু লক্ষ্য করো যে বিষয়টা কি আছে, যে ঢাকা বোর্ড 2024 সালের সেট ও ফাংশনের কোন কোশ্চেনটা এসেছিল, একটু ভালো করে লক্ষ্য করো। সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাজ দ্যাট ইজ সাজ দ্যাট হচ্ছে মানে যেন, ঠিক আছে, এক্স বিজোড় সংখ্যা এবং 3 লেস দ্যান এক্স লেস দ্যান 15 এটা সেট গঠন পদ্ধতিতে আছে। এগুলাকে সবগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর আমাদের যে এই যে মানগুলা যে নির্ণয় করতে বলছে, এই নির্ণয়টা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এ ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন, এটা হচ্ছে বিলংস টু মানে ন্যাচুরাল নাম্বারের সাথে সম্পর্কযুক্ত এক্স, মানে এক্স এর ভ্যালুটা নিব, সে কোন মানগুলো নিব, ন্যাচুরাল নাম্বারের নিব নাকি আমাদের ওই জেট আছে পূর্ণ সংখ্যাটা নিব, এরকম অনেক কিছু কিন্তু আছে। তো এখানে দিয়ে দেওয়া হয়েছে, একদম ফিক্সড করে দেওয়া হয়েছে, তোমরা যে এক্স এর ভ্যালুগুলা নিবা সেই ভ্যালুগুলা যেন ন্যাচুরাল নাম্বারের ভিতরে থাকে, স্বাভাবিক সংখ্যার ভিতরে থাকে। ওকে। আর বি ইকুয়াল টু সরাসরি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, ওটাতে ঝামেলা নাই। এখন সি ইকুয়াল টু এরকম 3 এর গুণিতক এবং এক্স লেস দ্যান 15 এরকমটা দেওয়া আছে। ওকে। এখন বলতেছে তোমরা এটা নির্ণয় করো, বি এর মানে এত হলে এত নির্ণয় করো। আর খ নম্বরে বলতেছে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি এর মান নির্ণয় করো, মানে সি এর মান নির্ণয় করো। ওকে। গ নম্বরে বলতেছে পি অফ বি নির্ণয় করো, যেখানে অথবা দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে, যেখানে এন বি এর উপাদান সংখ্যা। এই হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। এখন আমি ধীরে 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 এই এখন কিন্তু আর ওই আমি যখন অঙ্ক করবো তখন কিন্তু ওই কোশ্চেন দেওয়া থাকবে না, জাস্ট যে ক নাম্বার ওইটা থাকবে, খ নাম্বার ওটা থাকবে, গ নাম্বার ওটা থাকবে। আমি ধীরে ধীরে ক্যালকুলেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখবা যে সুন্দর করে চোখ মিলে দেখবা, দেখবো অঙ্কগুলো একদম রসমালাই হয়ে গেছে, ঠিক আছে। একটু ভালো করে লক্ষ্য করো, ক নাম্বার প্রশ্ন সুন্দর করে সমাধান করবো, একটু লক্ষ্য করো, একটু দেখো। বলতেছে যে এফ অফ এ ইজ ইকুয়াল টু এত হলে বি এর মান নির্ণয় করো যখন এফ অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে। তাহলে প্রথমে আমরা এটা লিখবো, যে এখন, তার মানে এখন মানে হচ্ছে অপারেশন করব, এফ অফ এ ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস 4 স্কোয়ার প্লাস 5a প্লাস 2b, এটা দেওয়া আছে, ঠিক আছে। দেখো একটু ভালো করে লক্ষ্য কর। এখন এই এর পরিবর্তে কি বসাবে, এর ভিতরে -1, ঠিক আছে। সুতরাং এই যে -1 ইজ ইকুয়াল টু, যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে -1 বসাও, পাওয়ার কিউব আছে দিতে হবে, -4 ইন্টু এর পরিবর্তে -1 পাওয়ার স্কোয়ার দিতে হবে, প্লাস 5 ইন্টু এখন এর পরিবর্তে কি বসাবা, -1 বসাবা, প্লাস এ টু বি, ঠিক আছে। বসালাম, বসানোর পরে একটু ক্যালকুলেশন। কেমন ক্যালকুলেশন, যে এই যে -1 এর উপরে পাওয়ার 3 আছে, তারপরে -1 কয়বার আছে, 3 বার আছে। তাহলে একটা বিষয় লক্ষ্য করবা, যে এই মাইনাসের উপরে যদি জোর পাওয়ার থাকে তাহলে প্লাস হয়ে যাবে, আর যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে ওটাকে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, মাইনাস দিয়ে দিলাম। ওকে। এবার লক্ষ্য করো যে অন কয়বার আছে, 3 বার। 3টে অন যদি গ্রহণ করি অনেকক্ষণ অনেকক্ষণ অনই পাবা, ঠিক আছে। এই যে হয়ে গেল। এবার এই অনের উপরে -1 এর উপরে পাওয়ার স্কোয়ার আছে, জোর পাওয়ার আছে, জোর পাওয়ার থাকলে ওটা প্লাস হয়ে গেল, ওই প্লাসে মাইনাসে মাইনাস, 4 একে 4। ওকে। এবার এই মাইনাসে প্লাসে মাইনাস, 5 একে 5 প্লাস 2b। এবার একটু যোগ বিয়োগের পালা, ঠিক আছে। -5 -4 মাইনাস কত হলো, 9, ঠিক আছে। 9 আর এই -1, তাহলে আমাদের কত হলো বলো, এই -10 প্লাস 2b, ঠিক আছে, এরকমটা পেলাম। এখন আমাদের কন্ডিশন কি, এফ অফ -1 ইজ ইকুয়াল টু কি 0, তাই না। তাহলে একটু দেখো যে এটা এখন যেহেতু লিখবা, একটু এভাবে সাজিয়ে লেখো, যে যেহেতু এফ অফ -1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে কি, এই পুরোটুকু ইকুয়াল টু 0, তাই লিখবা যে সেহেতু আমাদের এই যে -10 প্লাস 2b ইজ ইকুয়াল টু, এই পুরোটুকু ইকুয়াল টু কি 0। বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার একটু ভালো করে লক্ষ্য করো, যে এই 2b ইজ ইকুয়াল টু, এই পাশে -10 ওই পাশে দিয়ে দিলাম +10 হয়ে গেল। ওকে। এইবার দেখো বি কে রাখি আর 2 কাজ যদি এই পাশে পাঠা দিই, কি হর হয়ে গেল, কারণ বি এর সাথে একটু ইন্টু আকারে আছে। ওকে। এবার একটু যদি কাটাকাটি করো, পাবা 5, 10কে 2 দিয়ে ভাগ করো 5 পাবা, তাহলে কি বি এর মান বের হয়ে গেছে।
এইটাই আনসার। হ্যাঁ, তোমরা একটু সুন্দর করে লিখে দিবা। তাহলে দেখো বন্ধুরা, এগুলাকে আমরা যদি এখন নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের প্রত্যেকটাকেই তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এখানে বি তালিকা পদ্ধতিতে আছে, বি কার দরকার নেই, কিন্তু এই যে আমাদের যে এই যে তিনটা সেট আছে, এই তিনটা সেটটাকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, কারণ এগুলা সেট গঠন পদ্ধতিতে আছে, নইলে আমরা এটা নির্ণয় করতে পারবো না। ওকে, প্রথমে আমরা সার্বিক সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। একটু ভালো করে লক্ষ্য করো যে এক্স বিলংস টু এন আর সাজ দ্যাট, এটা দুটা ফুটা মানে সাজ দ্যাট মানে জানো এক্স বিজোড় সংখ্যা এবং এক্স এর মান হচ্ছে 3 থেকে বড় 15 থেকে ছোট, এর ভিতরে নিতে হবে। ওকে, তাহলে 3 থেকে বড়, 3 থেকে বড় কি আসে বলো, আর বিজোড় সংখ্যা হতে হবে 4, নেওয়া যাবে না 5 নেওয়া যাবে, কারণ বিজোড় সংখ্যার কথা বলা আছে এখানে। এবার 6 নেওয়া যাবে না, 7 নেওয়া যাবে, 9 নেওয়া যাবে, তারপরে 11 নেওয়া যাবে, 13 নেওয়া যাবে, 15 নেওয়া যাবে না। ঠিক আছে, কারণ হচ্ছে 15 চেয়ে কি ছোট ভ্যালু নিতে হবে, এক্স এর ভ্যালু। তাহলে ইউকে কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এবার এইখান থেকে এই এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে, একটু ভালো করে লক্ষ্য করো। এ কে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে কি 7-এর চেয়ে বড় আর 15-এর চেয়ে ছোট, তাহলে 7-এর চেয়ে বড় 15-এর চেয়ে ছোট, 7-এর চেয়ে বড় কোনটা, 7-এর চেয়ে বড় হচ্ছে এই আমাদের এই সার্বিক সেটের থেকে কিন্তু নিতে হবে, 9 নিতে হবে, 8 নেওয়া যাবে না, কারণ এটা আমাদের সার্বিক সেটের ভিতরে নাই। এখন এই 11 নেওয়া লাগবে, তারপরে আর কত আছে, 13 নেওয়া যাবে, 15 নেওয়া যাবে না, কারণ এই যে 15-এর চেয়ে ছোট। ঠিক আছে, এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম। এবার আমাদের সি কে তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করতে চাই তাহলে এখানে কি বলতেছে যে এই 3 এর গুণিতক এবং এক্স লেস দেন 15, মানে এক্স এর যে ভ্যালুটা নিব ওটা 15-এর চেয়ে যেন ছোট হয়। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, এটা একটু লিখি যে তোমাদের চোখের সামনে সুন্দর করে ধরে দেওয়ার জন্য, যে সি ইকুয়াল টু এক্স বিলংস টু এন such that x, 3 এর কি গুণিতক, হ্যাঁ গুণিতক এবং x লেস দেন এই যে 15। ঠিক আছে, এরকমটা। এখন 3 এর গুণিতক বুঝো কিন্তু, হ্যাঁ বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করবা যে 3 এর গুণিতকটা কিভাবে বের করব। 3 এর গুণিতকটা এইভাবে বের করবা যে 3 গুণন 1 ইজ ইকুয়াল টু 3, আবার 3 গুণন 2 ইজ ইকুয়াল টু কত হলো, 3 দ্বিগুণে 6, আবার 3 গুণন 3 ইজ ইকুয়াল টু 3 3 9, এরকম ভাবে। হ্যাঁ, এখানে একটু করে দেই, দেখো যে এই যে এরকম ভাবে 3 গুণন 4 3 4 12, 3 গুণন 5 ইজ ইকুয়াল টু 3 5 15। ঠিক আছে, এই পর্যন্ত নাও, 15 চেয়ে ছোট মান যেহেতু লাগবে। এগুলো হচ্ছে 3 এর গুণিতক, দেখো প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ করা যাবে, প্রত্যেকটাকেই প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। দেখে 3 এর গুণিতক এইভাবে বের করার পর এখন আমরা সি সেটটা আবিষ্কার করব, তাই তো। এখন আমাদের যে সি কত, দেখো যে সি ইজ ইকুয়াল টু পাচ্ছি, দেখো এই 3 এর গুণিতক এবং কি 15-এর চেয়ে ছোট, 15-এর চেয়ে যে ছোট মানগুলো নিব, দেখো এই 15-এর চেয়ে ছোট কিন্তু 3, 15-এর চেয়ে ছোট 6, 15-এর চেয়ে ছোট 9, 15-এর চেয়ে ছোট 12, 15-এর চেয়ে ছোট 15। এইগুলো আবার দেখতে হবে যে আমাদের সার্বিক সেটের ভিতরে আছে কিনা। সার্বিক সেটের ভিতরে কি আছে, 3 কে আছে, নাই, 3 নেওয়া যাবে না। 6 কে আছে, নাই, 9 আছে, নেওয়া যাবে। এবার দেখো 12, 12 কে সার্বিক সেটের ভিতরে আছে, নাই, ওটা নেওয়া যাবে না। আবার কি 15, 15 সার্বিক সেটের ভিতরে নাই, তাহলে এটাও নেওয়া যাবে না। তার মানে শুধু সি এর ভ্যালুটা হচ্ছে আমাদের কি 9। ওকে, একটু ভালো করে লক্ষ্য করো। এইবার আমরা দেখো একেবারে সুন্দর করে সাইজ করে দেব। এই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর একেবারে সুন্দর অ্যাকশনে চলে যাব আমরা। দেখো এখন আমি মূল অ্যাকশনে চলে যাব। যে এখানে আগে সুন্দর করে লিখে নিই, যে তোমরা ফাইন করে এটা তোমাদের আর বাড়তি লিখতে হবে না, যে যেমন আছে তেমনই রেখে দিবা, ধীরে ধীরে খাতায় চলতে থাকবা। হ্যাঁ, এই 13, ঠিক আছে, এরকমটা দিলাম এ বি। আর এখন আমাদের সি সার্বিক সেটটা তোমরা তোমরা উপরে লিখে নিও, তাহলে ভালো হবে। এই সির মান কত আছে, 9। হ্যাঁ, আর ইউ এখানে থাক, এরকম ভাবে আমি একটু তোমাদের চোখের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, তোমরা না সার্বিক সেটটা একদম উপরে লিখে নিও, ঠিক আছে, তাহলে ভালো দেখা যাবে। আচ্ছা, এবার লক্ষ্য করো কি নির্ণয় করব, এ প্রাইম। ঠিক আছে, এ পুরো নির্ণয় করবো সুতরাং দিয়ে অথবা এখন দিয়ে। দেখো
যে এই এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এই সূত্রটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে ইউ এর ভ্যালু কত বলো? ইউ এর মান হচ্ছে 5, 7, 9, 11 আর এই 13। ঠিক আছে, মাইনাস এর ভ্যালু বসিয়ে দাও। এর ভ্যালু কত? 9, 11, 13। ওকে, এখন এটা মানে কি? এই মাইনাস মানে হচ্ছে যা এই সেটের ভিতরে ফার্স্ট সেটের ভিতরে আছে তা সেকেন্ড সেটের ভিতরে নাই, ওটার ভিতরে নাই। তাহলে এখন এইটার ভিতরে যে অপরিচিত গুলো ওইগুলো আমাদের আনতে হবে মাইনাস মানে। তাহলে যেটা যেটা মিলে যাবে ওটা আনা যাবে না। এই 9 মিলে গেলে আনা যাবে না, 11 মিলে গেলে আনা যাবে না, 13 মিলে আনা। তাহলে অপরিচিত কি থাকতেছে? এই ব্র্যাকেটে থাকতেছে 5 আর 7, কিন্তু ওই ব্র্যাকেটের এই সেটের ভিতরে যদি অপরিচিত কিছু থাকে ওটা কিন্তু আনা যাবে না। সব অপরিচিত এইগুলো আনতে হবে, মানে এটার সাথে কোনটা মিলে না ওটা আনতে হবে। ঠিক আছে, এ পূরক বের করে ফেললাম। এখন সংযোগ। আচ্ছা, তার আগে আমাদের এইখানে যে একটা ঝামেলা বেজে আছে, যে এখানে এই বি বাদ সি আগে নির্ণয় করতে হবে, তারপরে সে। ঠিক আছে, তাহলে যে বি বাদ সি নির্ণয় করে ফেলি। দেখো আবার মজার অঙ্ক এগুলা খুবই ইজি। বি বাদ সি ইজ ইকুয়াল টু, এখন বি এর ভ্যালু বসিয়ে দাও। বি এর ভ্যালু হচ্ছে কত? 5, 7, 11, 13। ওকে, এই বাদ অর্থাৎ মাইনাস সি এর ভ্যালু হচ্ছে শুধু 9। তাহলে এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে কি কি অপরিচিত? সবটি অপরিচিত না, নিতে হবে। তাহলে সবটি নিতে হবে। 5, 7, 11, 13 এটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এখন আমরা সম্পূর্ণ নির্ণয় করে ফেলবো। সুতরাং এ প্রাইম সংযোগ ইউনিয়ন বি বা সি। এখন দেখো এ প্রাইমের মান বসিয়ে দাও। এ প্রাইমের মান কত? 5, 7 ইউনিয়ন আর 5, 7, 11, 13। এখন দেখো যে আমাদের এটা এটা মানে কি? ইউনিয়ন মানে কি? কমন আনকমন সব। তার মানে 5, 7, 11, 13 এই হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার। খুব সহজেই এই ক্ষয়ের নাম্বারটা পারা যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার। আশা করি বুঝতে পারছো। ওকে, এবার দেখো বন্ধুরা, গ নাম্বারটা নির্ণয় করে ফেলবো। গ নাম্বার বলতেছে যে পি অফ বি নির্ণয় করে দেখা যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। ওকে, তাহলে এটা পাওয়ার সেট নির্ণয় করতে হবে। ঠিক আছে, পাওয়ার সেট নির্ণয় করতে হবে। এখন একটু ভালো করে লক্ষ্য করে, এটা যদি আমরা পাওয়ার সেটটা পেতে চাই তাহলে পি অফ বি ইজ ইকুয়াল টু, ঠিক আছে, একটু টুকরো টুকরো করে ভেঙে দিবা। যে পাওয়ার অ্যাপ্লাই করার সাথে সাথে এটা টুকরো টুকরো করে ভেঙে যাবে। এরকম সবটিকে টুকরো টুকরো করে ভেঙে দিলাম। এই এরকমটা হয়ে গেল। ঠিক আছে, প্রথমে একটা করে ভেঙে দিবা, তারপরে দুইটা করে নিবা। একবার 5, 7 নিলাম। ঠিক আছে, একটু শক্ত করে ধরো, 16টা এরকম উপসেট পাবো। 5, 7 নেব, তারপরে 5, 11। ঠিক আছে, তারপরে 5, 13। তারপরে কত নিবা? 7 দিয়ে শুরু করবা। 7, 11। তারপরে 7, 13। হ্যাঁ, তারপরে 11 দিয়ে শুরু করবা। 11, 13 দুটা করে পালা শেষ। এবার তিনটা করে। ঠিক আছে, দেখো 16টা এরকম উপসেট পাবো। কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আরো 6টা পেতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার তিনটার করে পালা। দেখো কোমা দিয়ে লিখতে হবে। তিনটা করে যদি নেই, প্রথমে লিখবা 5, 7, 11। ঠিক আছে, এই যে তিনটা। আবার মনে করো যে 5, 7, 11, 5, 7, এবার 5, 7, 13 নাও। হ্যাঁ, যে এই 5, 7, 13। ঠিক আছে, 5, 7, 11, 5, 7, 13। এবার 5, 11, 13 নিবা। ঠিক আছে, মানে 5, 7 দিয়ে শুরু করছিলা, এবার 5, 7, 11, 5, 7, 13। এবার 5, 11 নাও, 5, 11, 13 নিবা বা 5, 11, 13। ঠিক আছে, লিখলাম। লেখার পর তাহলে আরেকটা আছে 7, 11, 13 এরকম লিখবা। 7,
11 এই 13 লিখলাম। লেখার পর দেখো কয়টা হয়েছে। তখন হয়েছিল 10টা, আর 3টা করে নিচে কয়টা, 10, 11, 12, 13, 14, 14টা আরো 2টা পাবো। সেটা হচ্ছে 3টা করে নেওয়া যাচ্ছে না, সবটি একবারে নিবা। এবারে যে সবটি একবারে, তাহলে এই 5, 7, 11, 13 আর কিছু নাই, এই যে একটু ফাঁকা ছেদ দিবা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 16টা উপচ্ছেদ পেয়েছি। 4টা থাকলে তোমাদের একটু কষ্ট হবে, কিন্তু 3টা থাকলে খুব সহজেই হয়ে যাবে। আমরা 3টা থাকলে পাবো 8টা উপচ্ছেদ। আর এই যে এরকম এই 2n কে সমর্থন করে। যে এখানে উপাদান কয়টা আছে, 4টা, তাহলে এই এরকম দিয়ে দিবা। তাহলে এই 16টা, দেখো 2 উপরে পাওয়ার 4 দিয়ে দেখো 16টা পাবা, 16 পাবা। তার মানে 16টা উপচ্ছেদ পেয়েছি। আবার এই সবগুলোকেই এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিবা, নইলে কিন্তু হবে না বন্ধুরা। ঠিক আছে, সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া লাগবে। মানে সেটের সেট, পাওয়ার সেট, অর্থাৎ উপসেটের সেট, ওইটা হচ্ছে আমাদের পাওয়ার সেট। একটু লক্ষ্য করবা। ঠিক আছে, তাহলে 16টা পালাম। পাওয়ার পরে এখন লিখবা এই যে এখানে যেটা প্রমাণ করতে বলছে, যে এখানে যে বি এর উপাদান সংখ্যা, বি এর দেখো এই উপাদান সংখ্যা n ইজ ইকুয়াল টু কত, 4। ঠিক আছে, আর লিখবা পি অফ বি এর উপাদান সংখ্যা ইজ ইকুয়াল টু কত, এই 16। ঠিক আছে, এই যে 16টা। এখন কথা হচ্ছে যে এই যে দেখো 16-র জন্য 2 লিখতে পারি, লিখতে পারি তো। আচ্ছা, এইবার দেখো এই 4 এর পরিবর্তে এবার এই যে n কি সমর্থন করেছে না, তাই বলতেছে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, এই সমর্থন করলো। ঠিক আছে, লিখবা যে হ্যাঁ, যা 2n কে সমর্থন করে, এইটাই চাইছে। হ্যাঁ, এইটাই প্রমাণিত। এই যে হয়ে গেল। এটা একটু এইদিকে বড় ছিল, কিন্তু এইদিকে ছোট হয়ে গেছে। এই হচ্ছে গ নাম্বারের আনসার। তাহলে এইভাবে তোমরা যদি চলো, দেখবা যে কোনো সৃজনশীল তোমাদের কাছে একদম সোজা লাগবে, একদম রসমালাইয়ের মতো লাগবে। এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা করবা। আশা করি বুঝতে পারছো।